আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য, একত্রিত হওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এখান থেকে কিছু শেখার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। টুডে we're going to start a very very important topics, which is salat. The salat is one of the most important worship in Islam. The salat is the worship that will be measured in the day of judgment first. The first thing will be accountable in the day of judgment is as-salat. If Prophet ﷺ said, if somebody's salat is good, corrected, then everything will be easy. And if somebody is stuck in salat, then everybody is stuck. He doesn't need to go to the second step. Allah subhanahu wa ta'ala doesn't need to look at your zakat or your hajj or other worship. You're stuck in salat, you're stuck. But then he sallallahu alaihi wasallam said, if your salat is good, then everything will be good. Alhamdulillah. So we need to fix our salat very very carefully. Allah subhanahu wa ta'ala mentioned in the Quran, inna as-salata tanha 'anil fahsha'i wal munkar. Indeed, the salat stops you from all kind of fahisha. Allah subhanahu wa ta'ala বলেছেন যে সালাত প্রত্যেক ফাহিশা কাজ থেকে আমাদেরকে বিরত রাখে। প্রত্যেক ফাহিশা কাজ, ফাহিশা মানে কাজ মানে কি? মিথ্যা কথা বলা, শয়তানি করা, ধোঁকা দেওয়া, খারাপ কাজ করা, খারাপ আচরণ করা, কারোর সাথে তর্ক করা, বিতর্ক করা, অহংকার করা, এই প্রত্যেক ফাহিশা কাজ, every fahisha things. Salat stops us from, salat supposed to stop us from every kind of fahisha. But we pray salat, all of us we pray salat, all of us here present we pray salat, but we all involved in all kind of fahisha. So what does that mean? Does that mean Allah's word is not correct? এটা মানে কি কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক বলেন নাই যে সালাত, আল্লাহ বলছেন যে সালাত পড়লে প্রত্যেক ফাহিশা কাজ থেকে বিরত থাকবে, কিন্তু আমরা তো সালাত পড়ি কিন্তু আবার আমরা ফাহিশা কাজে যুক্ত থাকি। তার মানে কি আমাদের সালাতে আল্লাহর কথা কি ভুল? Indeed, Allah's word is not wrong. Allah's word is 100% truth. Right? What's the issue here? The issue here is our salat is not getting accepted. Our salat is not getting accepted. মানে আমাদের সালাত হচ্ছে না, আমাদের সালাত কবুল হচ্ছে না। যদি সালাত কবুল হতো তাহলে কি আমরা খারাপ কাজ করতাম? আল্লাহ তো কোরআনে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত প্রত্যেক খারাপ কাজ থেকে বিরত রাখে। তো আমরা যে সালাতও পড়ি আবার খারাপ কাজও করি, তার মানে আমাদের সালাত হচ্ছে না। Our salat is not getting correct. We have some mistakes in our salat. Maybe it's in salat itself, maybe it's in our niyyah, আমাদের নিয়ত ঠিক হচ্ছে না। Maybe we have shortcomings in our ikhlas. It could be so many things. আমাদের মানে আমরা আল্লাহর জন্য হয়তো করতেছি না, আমরা তো সালাত পড়তেছি মানুষকে দেখানোর জন্য, আমরা তো সালাত পড়তেছি জাস্ট পড়ার আগে অভ্যাস হয়ে গেছে পড়তেছি এই জন্য, মানে আমরা খেয়াল করতেছি না কি করতেছি আমরা। The salat is the worship that's supposed to stop us from all kind of evil things, but it's not stopping us. So that means our salat is not correct. Our salat is faulty. We have to fix our salat. Prophet sallallahu alaihi wasallam said, "Sallu kama ra'aytumuni usalli." তোমরা সালাত ওইভাবে পড়ো, রাআইতুমুনি, যেভাবে আমাকে পড়তে দেখছো। Pray salat as you see me praying. He said, pray salat as you see me praying. নামাজ ওইভাবে পড়তে আমাকে পড়তে দেখছো। But আমরা কি করি? What do we do? Yeah, but my sheikh said this way. We learn this way. We are taught this way. আমরা আমাদের হুজুরের কাছ থেকে এইভাবে শিখছি। আমরা কি ছোট থেকে ভুল করে আসছি নাকি? আমরা আমাদের মাদ্রাসা মক্তবে এইভাবে পড়ছি। আমার সালাত এইভাবে শিখাইছে আমার হুজুরে, আমার ইমাম এইভাবে বলছে, ইমাম আবু হানিফা এইভাবে বলছে, আমাদের মাযহাব এইভাবে আছে, আমাদের মুরব্বির এইভাবে বলছে, আমাদের বইপত্র কি ভুল নাকি? বাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এগুলো বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই যে আপনি আপনার ইমামকে দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই যে আপনি আপনার হুজুরের কাছ থেকে দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? সাল্লু, পড়ো, সালাত আদায় করো, কামা, যেমন রাআইতুমুনি, যেমন আমাকে পড়তে দেখছো, ইউসাল্লি। বলছে তোমরা সালাত ওইভাবে পড়তে যাবে আমাকে পড়তে দেখছো, আমাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমাকে। তাহলে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে দেখছি আমরা কোন জায়গায়? আমরা কি দেখছি রাসূলুল্লাহকে? তো রাসূলুল্লাহ সালাত আমরা কোথায় পাবো? Where do we find the salat of Rasul? In the hadith, in the books of hadith. So our ulama, they worked very hard. Our ulama, they worked very hard. They wrote the books, they compiled the salat, hadith of salat, and they make books. Some of the name of the books, salat, the Imam mentioned Salatu Sifat al-Nabi sallallahu alaihi wasallam. Rasul sallallahu alaihi wasallam salat, Nabi sallallahu alaihi wasallam salat. It's available in almost in every language in the world. Written by Sheikh Albani rahimahullah, Sheikh Nasiruddin Albani rahimahullah. He compiled all the hadith of salat and he compiled it in a book.
and this is available in all kind of language. প্রত্যেক ভাষাতে এটা বিদ্যমান. So this is one book, and in every language there is a books of salat, and every salat books has reference. So if you don't need to believe me, you don't need to believe him or that person. আপনি তাকে or ওকে or উনাকে একে বিশ্বাস করার দরকার নাই. হাদিস দেখবেন, হাদিস মানে কি? আল্লাহ রসুলের কথা, আল্লাহ রসুলের কাজ, আল্লাহ রসুলের অনুমোদন, আল্লাহ রসুল সাহাবীদেরকে যেটা করতে অনুমোদন করছেন ওইগুলো হচ্ছে হাদিস. হাদিসে যেভাবে আসছে ওইভাবেই সালাত করতে হবে আমাদেরকে. We have mistakes in every single steps of salat. Every single steps. How? As soon as we pray salat, we say Allahu Akbar. Before we even start salat, we have 3-4 mistakes right there. নামাজ শুরু করার আগে আমাদের তিনটা চারটা ভুল. তাহলে যদি আমার নামাজে ভুল থাকে, if I have mistakes in takbiratul ula, takbiratul ihram, Allahu Akbar, if you have mistakes in takbiratul ihram, if your takbiratul ihram is not good, then you did not even start salat. You prayed 4 rakat, আপনি 4 রাকাত পড়লেন বা 3 রাকাত পড়লেন বা 2 রাকাত পড়লেন, and then you said taslim, আপনি সালাম ফিরালেন, কিন্তু আপনার সালাত হলো না. কেন? কারণ আপনি তো আপনার সালাতুল তাকবীরাতুল ইহরামই আপনার হয়নি. বুঝতে পারছেন? তো আমি এই টপিকটা চুজ করছি কেন? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এই যে আমাদের এক ভাই এখানে উপস্থিত আছে. ভাই আমাকে 2 দিন আগে বলতেছে যে আচ্ছা এটা লজ্জার কিছু নাই, কোনো লজ্জার কিছু নাই, এটা ভালো আলহামদুলিল্লাহ যে আমরা আমাদের ভুল বুঝতে পারি. As long as আমি আমার ভুল ধরতে পারবো, আমি আমার শর্টকামিজ দেখতে পারবো, then I should correct myself and I should be the one of the best person. So I can correct myself. অন্য মানুষ আমার ভুল ধরার থেকে আমি যদি আমার নিজের ভুল দেখি, this is good, আলহামদুলিল্লাহ. তাইলে ভাই আমাকে বলছে কি আত্তাহিয়াতুর আগে কি বিসমিল্লাহ পড়তে হয়নি? তা আমরা তো পড়ি সবসময়. আর আপনারা বলেন আত্তাহিয়াতুর আগে বিসমিল্লাহ পড়বো, আমরা পড়বো না. তাইলে এই যে আমি জানি না, তাহলে আমাকে শেখানো হয়েছে, অথবা আমি ভুল জানছি, অথবা আমি শেখার চেষ্টা করি নাই. একটা ভুল. সালাতের আগে যে আমরা নিয়ত বলি নাওয়াইতু সাল্লি আলিল্লাহি তাআলা রাকাতে সালাতি ব্লা 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 ব্লা, এই যে এত লম্বা এক এক সালাতের এক এক নিয়ম. 2 রাকাতের জন্য এক নিয়ম, 3 রাকাতের জন্য এক নিয়ম, 4 রাকাতের জন্য এক নিয়ম, ফজর জোহর আসর মাগরিবের আসার জন্য এক নিয়ম. জুম্মার নিয়ত তো আর অসম্ভব. নাওয়াইতু আসুম্মা গাদাম মিন শাহরি না, ওইটা কি? সরি, এটা না. জুম্মার নিয়তটা কে পারেন? আঙ্কেল জুম্মার নিয়ত মনে আসেনি? নাওয়াইতু উসকি তাম্মাতি, মানে but these are not available in any hadith. Prophet sallallahu alaihi wasallam never said it. Rasul sallallahu alaihi wasallam কখনো এই নিয়তগুলো বলে নাই. না কোনো হাদিসে আছে, না কোনো সহিহ হাদিস আছে, না কোনো দুর্বল হাদিসে আছে, না কোনো জয়ীফ হাদিসে আছে. It's not available in any hadith. কোনো হাদিসের মধ্যে নাই এগুলা. এগুলো আসলো কোথা থেকে? ওই কোন একজনকে একজন সহজ করার জন্য লিখে দিছে, কিন্তু এগুলো তো নাই আসলে হাদিসে. তো সালাত হচ্ছে সবথেকে বড় ইবাদত সমূহের মধ্যে একটা ইবাদত. সালাত হচ্ছে বড় ইবাদত সমূহের মধ্যে ইবাদত. সালাত হচ্ছে এমন ইবাদত যেটা আপনি ছাড়তে পারবেন না. এত বড় ইবাদত. সালাত ইজ সাচ এ বিগ worship. Salat is a big act of worship. এটা আপনি ছাড়তে, you cannot leave it, let it go. You are sick, you still have to pray salat. You are traveling, you still have to pray salat. In any situation you are in, you have to pray salat. Your cloth is good, you have to pray salat. Your cloth is not good, it's not pure, you still have to pray salat. You have to find the way. You have place to pray salat, you will pray. If you have no place to pray salat, you still have to pray. You have to find something. You have to pray salat in standing. If you cannot stand, you have to pray salat in sitting. If you cannot sit, you have to pray salat in lying down. If you cannot even pray salat in lying down, you have to pray salat in movement, eye movement, hand movement. ইশারায় সালাত পড়তে হবে. মানে সালাতের কোনো মাফ নাই তো, সালাত তো পড়তে হবে. This is a worship that we cannot let it go. Such a big worship. তাহলে আপনার সালাত ঠিক করলে আপনার বেহেশতের সমাধান হয়ে যেতেছে. আপনি বেহেশতের পাইতেছেন, গ্যারান্টি পাইতেছেন. তো এই সালাদকে আমরা ঠিক করবো না, আমাদের ঠিক করা উচিত. ইনশাআল্লাহ এই ক্লাসে আমরা সালাদ শিখবো, পড়বো, আলোচনা করবো এবং সহিটা শিখবো আমরা আল্লাহর ওয়াস্তে. আর ওইগুলা পিছনে যেগুলো আমরা করছি জানছি, অভ্যাস করতেছি, সব বাদ দেবো ইনশাআল্লাহ. কি বাদ দিয়ে কী করবো? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করবো. আমরা এই ক্লাসটা করার উদ্দেশ্য হচ্ছে এইটা, আমাদের সবার সালাতে ঘাটতি আছে. We all have mistakes in our salat. Somebody cannot make ruku, somebody cannot make sujud, somebody cannot say Allahu Akbar. We don't know how far we have to lift our hand. কতক্ষণ সালাত হাত উঠাইতে হবে আমরা জানি না. প্রত্যেকের কিছু না কিছু মিস্টেকস আছে. তারপরে আমরা বলি না আমাদের তাশাহুদের পরে কি পড়তে হবে, আমাদের সালাম ফিরানোর আগে কি পড়তে হবে, সালাম ফিরানোর আগে কি পড়তে হবে, পরে কি পড়তে হবে, আর সালাত শুরু করার সময় কি পড়তে হবে, কীভাবে দাঁড়াইতে হবে, কতটুকু হাত উঠাইতে হবে, হাত কীরকম বাঁকা করতে হবে না সোজা করতে হবে, কোন জায়গায় আমরা সুজুদের সময় কোন জায়গায় হাত রাখবো, আমরা এগুলো সব প্রত্যেকের কোনো না কোনো জায়গায় ভুল আছে আমাদের. তো এখানে কোনো বড়ত্ব নাই, কোনো ব্যাটাগিরি নাই যে আমি সব পারি, আমার শিখা লাগবো না. আর যদি আপনি জানাও থাকে তাও ভালো, রিপিটেশন. আমরা কয়েকটা বই ফলো করবো ইনশাআল্লাহ, বাট একটা বই আমরা শুধু রাখবো শুধু সিরিয়ালের জন্য, আমরা যেন
কোনো কিছু মিস না করবো, যেন একটা সিরিয়ালে যাওয়ার জন্য একটা বই ফলো করবো, এটি সালাতে মুবাশশির। এটা বাংলা ভাষায় আছে, আমাদের মসজিদে আছে, ইউ ক্যান টেক ইট। If you want English, we have Salatul Rasul. This one is English. In English, you can have it. If somebody wants a PDF, we can give you a PDF in your phone. আপনি পড়তে পারবেন, ফোনে আমরা দিয়ে দিব, এটা পড়তে পারবেন। একদম পুরো রেফারেন্স সহ দেওয়া আছে, প্রত্যেকটা হাদিসের রেফারেন্স দেওয়া আছে। যদি হাদিস দেখতে চান, আমরা হাদিসের বই থেকে হাদিস বের করে দেখবো আমরা, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে শিক্ষার তৌফিক দান করেন। আমাদেরকে আমাদের অহংকার বাদ দিতে হবে, যেন এটা কোনো কথা আমরা এইভাবে শিখছি, আমার হুজুর কি ভুল জানে, এগুলো বাদ দিতে হবে। আমি শিখবো আমার জান্নাতের জন্য। আমি যদি সালাদ ঠিক করতে পারি, ইফ আই ক্যান ফিক্স মাই সালাদ, ইফ আই ক্যান কারেক্ট মাই সালাদ, হু ইজ গোনা গো টু জান্নাহ ফর দিস সালাদ? মি মাইসেলফ। সো আই এম গোনা ডু ইট, ফিক্স মাই সালাদ, কারেক্ট মাই সালাদ টু গো টু জান্নাহ মাইসেলফ। And if I don't fix my salat, I'll end up in wrong places. We don't want that. আমরা ভুল জায়গায় যেতে চাই না। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। প্রথমে শুরু করবো আমরা নিয়ত দিয়ে। নিয়ত, কারণ নিয়ত দিয়ে কেন, এই বইয়ের মধ্যে নিয়ত হচ্ছে প্রথম। তার মানে এই বইটা ফলো করবো, সিরিয়ালটা আমরা মেনটেন করবো এখান থেকে। নিয়ত আমল, ওই ইবাদত শুদ্ধ এবং অশুদ্ধ বা তাতে সওয়াব না পাওয়া না পাওয়া ভিত্তি নির্ভর করে নিয়তের উপরে। নিয়তের উপরে ভিত্তি করে ইট ডিপেন্ডস অন ইউর ইন্টেনশন। all kind of reward depends on your intention. Every worship you have to have right intention. সঠিক নিয়ত থাকতে হবে। সঠিক নিয়ত না থাকলে আপনার কোনো ইবাদত কবুল হবে না। আপনি হজ করেন, হজে যদি নিয়ত না থাকে সঠিক, কবুল হবে না। আপনি জাকাত দিবেন, জাকাতে যদি নিয়ত শুদ্ধ না থাকে, কবুল হবে না। Your zakat is not going to get accepted. Your hajj is not going to get accepted. Your salat is not going to get accepted. No worship will accept it if you have no correct intention, if you don't have sincerity. Now what is niyyah? What is intention? Intention হচ্ছে, নিয়ত বলতে কি বুঝি আমরা? মুখে মুখে উচ্চারণ করা, say in your tongue or in my mind. In my mind, মনে মনে নিয়ত হচ্ছে মনে মনে। আচ্ছা, এক ভাই কালকে আমাকে দাওয়াত দিছে, কালকে দুপুরে একটা দাওয়াত আছে, আমি নিয়ত করছি মনে হয় আমি কালকে দাওয়াতে যাব। এই কথা কি ঠিক আছে নি? আমরা কি এরকম করি কিনা? ইনশাআল্লাহ I'm going to try to go tomorrow in a lunch invitation. I'm intending to go there. That's my intention. Is it correct? This is correct, right? This is the intention. আমি মনে মনে নিয়ত করলাম যে কালকে আমি এক জায়গায় যাবো, ওটি তো আমার ইন্টেনশন। আর আমি কি বলতে হবে না ওইতন যে কালকে আগামীকালকে অমুক সময় আমি না সালাতে অমুক জায়গায় দাওয়াতে যাব, আমাকে কি বলতে হবে এটা? তাইলে এই জিনিসটা বুঝি না কেন আমরা? নিয়ত তো আমাকে বলা লাগবে না, নিয়ত তো মুখে না, নিয়ত অন্তরে। মানে আমি যে সালাত পড়তে আসছি, আমি আল্লাহর জন্য সালাত পড়তে আসছি। আমি যে মাগরিবের সময় আসছি, এখন যে অন্ধকার হয়ে গেছে, আমি তো সূর্য ডুবার পরে আমি আসছি। আফটার সানসেট আই কেম টু প্রে সালাত হুইচ ইজ হ্যাপেনিং রাইট আফটার সানসেট। এটা কিসের সালাত? মাগরিবের সালাত। তা আমি কি এখন ফজরের জন্য আসছি নি? আমি কি জোহরের জন্য আসছি নি? তা আমি তো জানি আমি মাগরিবের জন্য আসছি। আমি মসজিদে আসছি মাগরিবের জন্য, এবং আমার এইটা হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য। আমি যদি এসে থাকি যে আমি যদি মাগরিবে না আসি, তাহলে অমুক ভাই তমুক ভাই আসবে না, আমাকে মাগরিবে দেখবে না, আর মনে করবে হ্যাঁ দেখছেন নিয়ত নামাজে আসে না, তা আমি এদের দিকে দেখানোর জন্য আসছি। অথবা এটা বিয়ে ঠিক হয়েছে, এটা ছেলে পাওয়া গেছে, এখন ছেলেটা যদি ওই আমাকে মাগরিবে না দেখে, তাহলে মনে করবো যে হ্যাঁ শ্বশুরও তো মাগরিবে নামাজ পড়ে না, তাহলে ছেলেকে দেখানোর জন্য মাগরিবে আসছি। হয় না? এরকম হইতে পারে না? তাহলে আপনার সালাত বাতিল। এই যে আপনার নিয়তে গণ্ডগোল, আপনার নিয়তে ভুল। তাহলে নিয়ত মানে হচ্ছে আমি সালাতটা পড়বো শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। আর কীভাবে পড়বো? প্রত্যেক ইবাদতের দুইটা পূর্বশর্ত। প্রত্যেক ইবাদতের কী? সিনসিয়ারিটি, ইখলাস অর্থাৎ নিয়ত। আর 2 নম্বর হচ্ছে পদ্ধতি হতে হবে। ইবাদতের পদ্ধতি হবে আল্লাহ রসুলের মতো। আল্লাহ রসুল যেভাবে বলছেন ওইভাবে পথ হবে। এখন আমি যদি আঙ্কেলকে ফলো করি, আঙ্কেলের একটা পদ্ধতির মতো ফলো করে হবে? অথবা আপনাকে ফলো করি, অথবা আপনাকে ফলো করি, অথবা আপনাকে ফলো করি, হবে না। দ্য ওয়ে হ্যাজ টু বি ইন দ্য ওয়ে অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যদি সালাত না হয়, তাহলে সালাত বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যদি কোনো ইবাদত না হয়, তাহলে ইবাদত বাতিল, চলবে না, ইবাদত চলবে না। যদি আমি একটু অ্যাড করে দিই বা একটু বাদ দিয়ে দিই আমার ইচ্ছা মতো, সেটা হবে বিদআত, নতুন সৃষ্টি। কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা। কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক ভ্রষ্টতার ফল হচ্ছে জাহান্নাম, প্রত্যেক গুমরাহির ফল হচ্ছে জাহান্নাম। তাহলে আমি আপনি কি জাহান্নামে যেতে চাই? সালাতও পড়বো আর জাহান্নামে যেতে চাইবো, এটা কোনো হয়? এটা কোনো কথা? ওরা মনে গো টু জাহান্নাম। ইউ আর নট প্রেয়িং সালাত টু গো টু জাহান্নাম, ইউ প্রেয়িং সালাত টু গো টু জান্নাহ। ইনশাআল্লাহ উইল ট্রাই টু ফিক্স আওয়ার সালাত, উইল ট্রাই টু কারেক্ট অল আওয়ার মিস্টেকস। দিস ইজ দ্য ইন্টেনশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। তাহলে প্রত্যেক কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। যেমন আমি কোরবানি করবো, যদি কোরবানি আমি করি আল্লাহ সন্তুষ্টির জন্য, তাহলে কোরবানি
চলবে, কোরবানিটা কবুল হবে, তাই না? আর যদি আমি কোরবানি করি গায়রুল্লাহর নামে, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে, মূর্তির উদ্দেশ্যে, পীরের উদ্দেশ্যে, মাজারের উদ্দেশ্যে কোরবানি করলাম, আমি কোরবানি কি হবে? তা আপনি কিন্তু সেম গরু অথবা খাসি কোরবানি দিচ্ছেন, সেমভাবে জবাই করছেন, আল্লাহ করে জবাই করছেন, কিন্তু শুধুমাত্র নিয়তের কারণে, জাস্ট বিকজ অফ ইন্টেনশন, দ্য ওয়ান ইজ দ্য ওয়ারশিপ অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ শিরক. The one will take you to Jannah and one will take you to Jahannam. The one will make you a good Muslim, the one will make you a bad Muslim. And it might throw you out of Islam. শুধুমাত্র একটা মাত্র নিয়তের ভুলের কারণে আপনি জান্নাতে যেতে পারেন অথবা জাহান্নামে যেতে পারেন। আপনি সওয়াব কামাইতেছেন অথবা আপনি শিরিক করতেছেন। এই এক ভুলের কারণে আপনি ইসলাম থেকে বের হয়ে যেতে পারেন। তাহলে নিয়ত হচ্ছে অনেক বড় ব্যাপার। তাহলে নিয়ত ছাড়া কোনো ইবাদত শুদ্ধ হবে। তাহলে আমাদেরকে নিয়ত শুদ্ধ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে বলছেন, দুর্ভোগ সেই সকল নামাজীদের জন্য যারা তাদের নামাজ সম্বন্ধে উদাসীন। এটা সূরা আল মাউনের মধ্যে, ওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইলুল লিল মুসাল্লিন, ওো টু দ্য পিপল, ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ যারা তাদের নামাজে গাফিল। আল্লাহ কোরআনে বলছে ওই সমস্ত নামাজীর জন্য, জাযাকাল্লাহু খাইরান, ওই সমস্ত নামাজীর জন্য দুর্ভোগ যারা তাদের নামাজে গাফিল। তাহলে নামাজে গাফিল থাকা যাবে না। যারা আল্লাহ বলছেন যারা লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে এবং গৃহস্থের প্রয়োজনীয় ছোটোখাটো সাহায্য দানে বিরত থাকে। কিন্তু লোক দেখানোর উদ্দেশ্যে আমরা নামাজ পড়বো না, আমরা নামাজ পড়বো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমি যদি লোক দেখানোর জন্য নামাজ পড়ি, লোক দেখানো মানে কি, আজকে আমি নামাজ পড়লাম সুন্দর করে পড়ি, লেট মি মেক ইট বিউটিফুল বিকজ দেয়ার ইজ সো মেনি, Safwan is here, I need to hide him my voice, mashallah. If I don't impress him, he's gonna think, oh man, this brother is not praying salat nice, so I'm gonna make my salat beautiful, you know. Normally I pray 5 minutes, I'm gonna make it 10 minutes, long sujood, long ruku'. He's gonna think, mashallah, this imam is jayyid, good. If this is my intention, এটা যেমন উদ্দেশ্য হয়, আজকে আঙ্কেল আসছে মসজিদে অনেকদিন পর, আজকে আঙ্কেল একটু দেখা দিই, আমি এত লম্বা করে সালাত পড়বো আর এত লম্বা লম্বা সূরা দিয়ে পড়বো, এত সুন্দর করে পড়বো, আঙ্কেলে মনে করবে মাশাআল্লাহ এই ইমাম তো দেখছেন 10 জায়গায় কেমন একটা গল্প করবে। এই যদি আমার উদ্দেশ্য হয়, তাহলে আমার কেরাতও বাতিল, আমার সালাতও বাতিল। ব্যাপারটা বুঝছেন নি? তাহলে আমার উদ্দেশ্য হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। নামাজ সুন্দর করবো, বিউটিফুল করবো, কি জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তাইলে আমরা নিয়ত করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়ে দিয়েছে। তাহলে নিয়ত হবে মনে মনে, নিয়ত মনে মনে হবে। দ্য ইন্টেনশন ইজ ইন আওয়ার মাইন্ড। আপনাকে বলতে হবে না নাওয়াইতু সাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আরবাত, কি মানে ভুলে গেছি, আলহামদুলিল্লাহ, ইটস ওকে। তারপরে কি বলতে হবে যে ওই যে ইমামের বিহাইন্ড ইমাম অর মি বিং দ্য ইমাম, দিস ইজ অল misunderstanding. We don't have to say these things. আমরা এগুলো বলতে হবে না, আমরা এগুলো বলার কোনো দরকারই নাই। এগুলো শিখতে অনেক মানুষ, this is available in Bangladesh, India, Sri Lanka, in almost in so many countries. Every country that follow Hanafiya, যত দেশে হানাফি মতবাদ প্রচলিত আছে প্রত্যেক দেশে এগুলো আছে, কিন্তু এগুলো চলবে না, এগুলো আজকে থেকে বাতিল ইনশাআল্লাহ। তাইলে যদি করতে হয় আমাকে প্রমাণ থাকতে হবে, তো যদি প্রমাণ না থাকে তাহলে আমরা করতে পারবো না, এটা চলবে না। দিস ইজ বাতিল, উই ক্যানট ডু দ্যাট। তাহলে ইন্টেনশন কীভাবে হবে? ইন্টেনশন যে একটু আমরা যেন মাগরিবের পরে বসে আছি, আমরা কিসের জন্য অপেক্ষা করতেছি? এশার সালাতের জন্য। তো যখন এশার আজান হবে, তো সেটা কিসের আজান হবে? এশার আজান হবে। তাহলে আমাকে কি বলতে হবে নাকি আমি এশার সালাত পড়তেছি, ঘোষণা দিতে হবে? আমি তো এশার সালাতের জন্যই আসছি। So what I'm going to do? I don't have to do anything. I don't have to say anything. I came for salat. I stand here. I make my line straight and feet straight, connect to each other, and then don't leave any gaps between the brothers. And then when everything is ready, Imam says Allahu Akbar. I follow Imam. I say Allahu Akbar. That's it. That's how you start salat. আপনাকে নিয়ত করতে হবে না। অনেক সময় হচ্ছে কি নিয়ত করতে গিয়ে we have to say and then we forget and let's do it again, and then we forget and let's do it, and by the time Imam went to ruku. I had the chance to say Allah Surah Fatiha. Now I can't say Surah Fatiha because I was stuck in Nawaitu salli lillahi ta'ala Nawaitu salli lillahi ta'ala, and then I keep making mistakes and then I miss my Fatiha. So this is not good. This is making us loss. This is our loss. আমরা এটা করবো না। তাহলে নিয়ত হচ্ছে কি? নিয়ত হচ্ছে মনে ইন আওয়ার মাইন্ড। আর একটা মাত্র ক্ষেত্রে নিয়ত বলতে হবে মুখে। কে বলতে পারেন কোন ক্ষেত্রে? হ্যাঁ, হাজ উমরার জন্য শুধু নিয়ত বলতে হয়, লাব্বাইক উমরাতান, লাব্বাইক হাজ্জান, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান, আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান। শুধুমাত্র হজের ক্ষেত্রে আমরা নিয়ত বলবো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছে, শিখিয়ে দিয়েছে।
এই জন্য আমরা করবো। আদারওয়াইজ আর কোনো দলিল নাই, ওইখানে দলিল আছে দেখে আমরা বলি। আর কোনো দলিল থাকলে আমরা না বলবো, যদি দলিল না থাকলে আমরা বলতে পারবো না। দলিল নাই, নিয়ত বলবো না। আমরা নিয়ত করবো, কিন্তু নিয়ত না করলে সালাত শুদ্ধ হবে। উই হ্যাভ টু হ্যাভ ইন্টেনশন, বাট ইউ নট গোনা সে ইট, ইটস ইন দ্য মাইন্ড, ইটস ইন আওয়ার হার্ট। এটা আমাদের অন্তর। আমি একটু আগে একটা আয়াত মুখস্থ করতে চেষ্টা করতেছিলাম, ওই যে সূরা আল ফাতিহা আয়াত নাম্বার 18, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম। আল্লাহ বলছেন যারা গাছের নিচে বসে যারা রাসূলের হাতে বায়াত নিছে, লাকাদ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি, ওই সমস্ত মুমিনদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। তারপরে আল্লাহ বলছেন ফাআলিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ জানেন তাদের অন্তরে কি আছে। আল্লাহ জানেন আমাদের অন্তরে কি আছে। আল্লাহ আমাদের অন্তর সম্পর্কে জানেন। We don't have to say it. We don't have to say nawaitu lillahi ta'ala. We don't have to mention it. Allah subhanahu wa ta'ala knows what's in our heart. আপনার আমার অন্তরের মধ্যে কি আছে আল্লাহ জানেন, আল্লাহকে বলতে হবে না এটা। তাহলে মাঝে মধ্যে আমি যে শব্দ করে বলি nawaitu lillahi ta'ala, that means I'm disturbing the brother next to me. We don't need to say to Allah subhanahu wa ta'ala already knows what's in our heart. فَعَلِمَ مَا فِي قُلُوبِهِمْ, Allah জানেন তাদের অন্তরে কি আছে। Allah knows what's inside in their heart. So we don't have to mention this thing. By mentioning it, what happened when we mention the intention? Intention আমরা যখন mention করব, what happens? We are doing bid'ah, innovation. Why this is bid'ah? আমরা যখন নিয়ত করব, এই নিয়ত করাটা বিদআত হয়ে যাবে। কেন বিদআত হবে? Because there is no proof in the hadith and we are making it up. Somebody made it up and we are following it. কারণ কেউ একটা তৈরি করছে কি একজন, আমরা এটাকে ফলো করছি। যদি আমি ফলো করি, যদি আমি এমন জিনিস করি যেটা হাদিসে নাই, কোরআনে নাই, যেটা রাসূল থেকে প্রমাণিত না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমাণিত না, তার মানে ওইটাই হচ্ছে বিদআত। আর বিদআত করলে কি হবে? কি হবে বিদআত করলে? কুল্লু বিদআতিন দালালা, কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক নতুন সৃষ্টি বিদআত, প্রত্যেক নতুন বিদআত হচ্ছে গুমরাহি, এবং প্রত্যেক গুমরাহির ফল হচ্ছে জাহান্নাম। না, ডু ইউ ওয়ান্ট দ্যাট? আমরা কি এটা চাই যে আমি সালাত পড়বো, সালাতকে আই ওয়ান্ট টু বিউটিফাই মাই সালাত, আই ওয়ান্ট টু মেক মাই সালাত অ্যামেজিং and then I end up in Jahannam? Do you want that? We don't want that. So our salat needs to be according to Prophet Muhammad sallallahu alaihi wasallam. রমজানের একদিন হাদিসে সবাই মুখস্থ করে ফেলবেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, pray salat as you see me praying. রাসূল বলছেন যে তোমরা সালাত ওইভাবে পড়ো যেভাবে আমাকে পড়তে দেখছো, আমাকে। রাসূল বলছে আমাকে, এক সাহাবী আসছে, সালাতে দাঁড়াইছে, সালাত পড়লো, পরে রাসূল বললেন তুমি আবার সালাত পড়ো, তুমি সালাত পড়ো নাই। So a companion came and he prayed salat. He was watching, and after he finished salat, say pray salat again. He did not pray salat, and then he prayed again, and the Prophet said pray salat again. He did not pray salat, and he said he prayed salat, and then he said pray salat again. He did not pray salat, and after third time he said, Ya Rasulullah, I don't know any better than this. I don't know how to pray better than this. Can you please show me? And then he showed him. এক সাহাবী আসছে, নামাজে দাঁড়াইছে, রাসূল তাকে বললেন, নামাজ শেষ করার পরে বললেন তুমি সালাত আবার পড়ো, তুমি পড়ো নি সালাত। তো সে আবার পড়লো, আবার সালাম ফেরানোর পরে বললেন যে না, তুমি সালাত হয়নি, তুমি আবার পড়ো, তুমি সালাত পড়ো নি। তিনবার বলার পর রাসূলুল্লাহ, আমি তো আর থেকে ভালো সালাত আমি জানি না, আমাকে একটু শিখিয়ে দেন। পরে রাসূল তাকে শিখিয়ে দিচ্ছে। তাহলে খেয়াল করেন, হাদিসের ভাষাটা খেয়াল করেন, বলছে তুমি সালাত পড়ো নি, হি ডিড নট প্রে সালাত। হি ডিডন্ট সে ইওর সালাত ইজ lack some points, you get 9 out of 10. He said you did not pray, that means your salat is invalid. So some of the mistakes can invalidate your salat. কোনো ভুলের কারণে সালাত বাতিল হয়ে যেতে পারে। তাহলে ধরেন এক্সাম্পল আমি কাকে দিয়ে এক্সাম্পল দেবো, ধরেন আপনাকে দিয়ে দেই, তাই না? মাইন্ড করবেন না। আপনি সালাত পড়লেন, এখানে 4 রাকাত এশার নামাজ পড়লেন, আপনি নামাজ পড়ার পরে আমি বললাম যে ভাই আপনার সালাত তো হইল না, আপনার সালাত বাতিল। আপনি বলেন যে দৌড় মিয়া, আপনি কী বলেন, আমি হয়েছে আমার সালাত, আপনি বাসায় চলে গেলেন, কিন্তু আপনার সালাতটা তো বাতিল, আমি দেখছি, আপনাকে প্রমাণ দিতে পারবো আপনার সালাতটা বাতিল। এক্সাম্পল উদাহরণ। তখন আপনি কিয়ামতের দিকে দেখলেন যে আপনার এরকম আপনার সালাত প্রতিদিন সালাত বাতিল হয়েছে, তাহলে আপনার অ্যাকাউন্টে কত আছে সালাত? 0। আপনি তো মনে করছেন আমার অ্যাকাউন্টে ভুরি সালাত আছে, তাহলে আপনি শিখতে পারলেন না কেন? অহংকারের কারণে। অহংকার, ভাই কী বলেন আপনি আমার সালাত, আপনি তো বলতে পারতেন ভাই কোন জায়গায় ভুল করছেন একটু দেখান, তাহলে আপনি ঠিক করতে পারতেন। তাহলে আমাদের অহংকারের কারণে আমরা পর্দা পড়ে গেছে আমাদের চোখের উপরে, অহংকারের কারণে আমরা শিখতে পারতেছি না, অহংকারের কারণে আমি নিতে পারতেছি না। কি বলে না বলে এটা, আমাদের ইমাম কি সে কালকে ছেলে সেটা কী বলেছে, এটা কী বই পড়েছে, এগুলো বাংলা বই পড়ে আমাকে আরবি সালাত পড়ে দিয়ে আসে, আমাদের ইমামরা কি বাংলা আরবি বুঝে নাই, হে কি আরবি পড়তে পারবেন সালাদ কলম, কেন রিড আরবিক, মাই ইমাম
show me this way, my imam taught me this way, our madhab said this way, our ulama said this way, this imam, this sheikh, this ustad, this maulana said this way. No, brother, this is my salat. It's going to take me to Jahannam. So I have to take care of myself. আমাকে আমার টেক কেয়ার করতে হবে। না আমি অমুক হুজুর আর তমুক হুজুরের বাহানা দিলাম আর পরে আমি জাহান্নামে গেলাম, অমুক হুজুরকে আমাকে জাহান্নামে বাঁচাতে পারবে? কেউ আমাকে জাহান্নামে বাঁচাতে পারবো না। কিয়ামতের দিন কেউ কাউকে জান্নাতে বাঁচাতে পারবো না। প্রত্যেক মানুষ মিলে যাবে। ওই যে লম্বা হাদিস আমরা অনেকবার বলছি, সবাই মিলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম, বাবা আপনি আমাদের বাবা, আপনি আমাদের প্রথম নবী, আল্লাহ আপনাকে প্রথম নবী করে পাঠাইছে, আপনাকে নিজ হাতে বানাইছে, আপনি আমাদের জন্য শাফায়াত করুন, আমাদের জন্য আমার প্রতি একটু হেল্প করুন। বলবে নাফসি নাফসি, আমি পারবো না, আমার দ্বারা আজকে সম্ভব না, আমি ভুল করছি, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বের করেছে ভুলের কারণে, আজকে আমার যে কী অবস্থা হবে আল্লাহর কাছে আমি নিজেই জানি না, নাফসি নাফসি, আমি কিচ্ছু করতে পারবো না। তো লম্বা হাদিস, আদম নূহ আলাইহিস সালামের কাছে গেছে, নূহ আলাইহিস সালাম বলছে আমি পারবো না, নাফসি নাফসি, আমি নিজেই কী অবস্থা আজকে। মুসা আলাইহিস সালাম বলবে না 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 না, আমি এটা পারবোই না, আমার নিজেরই আজকে কী অবস্থা আমি নিজেই জানি না, নাফসি নাফসি, ইয়া নাফসি, বলি না নাফসি নাফসি। ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সবার শেষে আসবে সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে আজকে আমার জব হচ্ছে এইটা, দিস ইজ মাই জব টুডে, এইটাই তো আমার জব আজকে, যে শাফায়াত করা। And then he's going to make shafaat, then Allah subhanahu wa ta'ala will start the day of judgment. And he is the Prophet sallallahu alaihi wasallam who said, Sallu kama ra'aytumuni, pray salat as you see me praying. We have to pray salat as he prays, not Imam Abu Hanifa prays, not how Imam Fulan said and Imam Fulan prayed. We have to pray salat as Imam Muhammad sallallahu alaihi wasallam prayed. We have to pray salat as our Rasul sallallahu alaihi wasallam prayed. So that's how we have to learn salat. May Allah subhanahu wa ta'ala give us tawfiq. Now, before you start actual salat, salater kichu shorto আছে, there are some conditions of salat, some conditions of salat. We have to have this kind of condition, those conditions. If you don't have those conditions, you cannot pray salat. You are not even eligible to pray salat. To drink tea, there are some conditions. What are the conditions? We have to have some cups, some kind of cups. কোনো ধরনের একটা কাপ থাকতে হবে, প্লাস্টিকের হোক, কাচের কাপ হোক, আর যে কোনো একটা কাপ নালে আমি কেমনি চা খাবো, একটা বোল থাকতে হবে, বাটি থাকতে হবে। এখন এটা কি চা কি ধরে রাখার কোনো জায়গা আছে না? কিছুটা তো লাগবে, কিছুটার উপরে তো চা থাকা লাগবে। চা কি শূন্য বাতাসে বাসি থাকবে না, তো চা রাখতে হলে একটা কাপ লাগবে, এটা হচ্ছে শর্ত, তাই না? দিস ইজ দ্য কন্ডিশন। তাহলে এরকম কিছু কিছু জিনিস থাকতে হবে সালাত পড়তে হলে। কি নাম? এক নাম্বার, প্রকৃত মুসলমান হতে হবে। মুসলমান হলে কি সালাত দরকার আছে না? ইফ ইজ নট এ মুসলিম, ডাজ হি নিড সালাত? নো। তাহলে উই হ্যাভ টু হ্যাভ মুসলিম, উই হ্যাভ টু বি মুসলিম, দ্যাট উই আন্ডারস্ট্যান্ড, উই অল আর মুসলিম আলহামদুলিল্লাহ। দো উই হ্যাভ shortcomings in our Islam, we have shortcomings in our Iman, we are not perfect Muslim, we need to work on our Islam, we need to work on our Iman, we need to be perfect Muslim, we need to try as much as we can inshallah, তাহলে আমাদেরকে মুসলিম হতে হবে। বাট আলহামদুলিল্লাহ উই আর অল মুসলিম, কিন্তু আমাদের ভালো মুসলিম হতে হবে, উত্তম মুসলিম হতে হবে, সেটা ভিন্ন। তারপর আমাদের জ্ঞান সম্পন্ন হতে হবে। উই ক্যানট বি ইনসেন, উই হ্যাভ টু বি সেন মেন্টালিটি। লাইক those people are crazy, like they don't understand, some people are always like crazy people, like crazy means mentally unstable. So salat is not buried upon him, like he doesn't need to pray salat and he cannot pray salat. That's why you have to be sane, we have to have sanity. That's why Prophet sallallahu alaihi wasallam said, Allah subhanahu wa ta'ala mentioned in the Quran, he said, don't come close to salat while you are drunk. Why? Because when you are drunk, you don't understand what's going on around you, and you are drunk and you are not in your right mind, so when you are drunk you cannot come to pray salat. That was in the beginning, in the early time of Islam. But then later, Allah subhanahu wa ta'ala prohibit drinking at all, 100%. Right? So that means when you are not sane, you are insane, you cannot pray salat. That's another condition. Another condition is you have to be বিবেক সম্পন্ন হতে হবে। 7 বছরের নিচে বাচ্চাদের জন্য সালাত ফরজ না। How old you are? You. So, Zubair, how old you are? 5. So Zubair, if he doesn't pray salat, if he's in salat, he sometimes look at this way and that way, it's okay for him. But he doesn't do that, mashallah. He prays salat better than so many of us. But if he does that, kids, somebody makes some noise and in salat he goes this way, it's okay for him because he is still young and he's learning. So when you need to pray salat, you need to be above 7 years of age. Or even if somebody can do it at his age, he's a mashallah, shaykh, ustad, mashallah, Zubair, the good boy. That's true, he knows some surah, mashallah. If he can pray early, that's good. But if he doesn't pray, good, it's fine because he's still learning. But once you are 10 years of age, you cannot miss salat. You need to be pirina. So salater jonno we have certain age for salat. And then salater সঠিক সময় হতে হবে, ওয়াক্ত
ফজরের সময় মাগরিব পড়লে হবে না, মাগরিবের সময় আসর পড়লে হবে না, আর আসরের সময় এশা পড়লে হবে না। We cannot pray Isha in time of Asr and Maghrib in time of Fajr and Fajr in time of Isha. No, we have to have certain time. Right? Allah subhanahu wa ta'ala Quran সালাত ফরজ করা আমাদের উপর ওয়াক্ত মোতাবেক, ওয়াক্ত মতো। তাহলে ওয়াক্ত আমাদেরকে খেয়াল রাখতে হবে। We prayed Maghrib right after sunset. We're going to pray Isha hour and 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে মাগরিবের পরে, মানে টুয়াইলাইট যখন চলে যায়, সেটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ ওয়াক্ত সম্পর্কে যখন সময় আসবে। তারপরে লজ্জাস্থান আবৃত থাকতে হবে। উই হ্যাভ টু হ্যাভ আওরা কাভার্ড। আওরা ফর মিনিমাম আওরা ফর ম্যান ইজ ফর সালাত you have to have covered your from your navel to your knees, up to your knees needs to be covered for sure, and then you have to cover your shoulder. These two things must be covered, these two areas, and then we after that we can beautify our dress as much as we can. যত সুন্দর কাপড় পরা যায়, যত ভালো মডেস্ট উত্তম কাপড় পরা যায় পরবো আমরা। কারণ আমার একটা কাপড়ে আমি কনস্ট্রাকশন করি, আমার কাপড়ে রং টং ময়লা টলা সব লাগানো আছে, আমি এটা পরে সারাতে আসবো আর ভালো কাপড় পরে বাসায় ঘুমিয়ে থাকবো, এটা চলবে? হ্যাঁ, আপনার কনস্ট্রাকশনের কাপড় সারাতে হবে কি নি? হবে নি? হবে, কিন্তু চেষ্টা করবো আমি উত্তম কাপড় পরতে। If I have extra clothes, I'm going to pray my best clothes for salat. আর যেটা বাসায় যেটা আমরা পরি সেটা পরে মসজিদে কেন আসবো? ওটা তো বাসার কাপড়। মসজিদ আসবো উত্তম কাপড় পরে, সালাত পরবো উত্তম কাপড় পরে, in a nice, pure clothes, okay? And then শরীর, পোশাক এবং সালাতের স্থান থেকে নাপাকি দূর করতে হবে। We will try our best to take out the impurity from our body, from our clothes, from the place you're going to pray. Now এখানে if somebody peed here, কেউ যদি এখানে পেশাব করে যায়, তাহলে থাকো, আচ্ছা শুনবে না, চোখে পেশাবের মধ্যে পড়বো, সুযোগ দিব পেশাবের মধ্যে, চলবে না। যদি কোনো সুযোগ না থাকে, যদি একদম কোনো অনুপায় থাকে, নিরুপায় থাকে, আপনি জানেন না, ধরুন এক্সাম্পল ইফ ইউ ডোন্ট নো what is there and somebody like me, I know this is impure, somebody else came and he doesn't know what is and he prayed, that's fine, his salat will be fine, but we will try our best to take out the impurity from our clothes, from our body, and from the place you're going to pray, inshallah, right? And then we have to face Qibla. We have to face Qibla. Qibla means what? কোন দিকে? পশ্চিমে নামাজ পড়তে হবে নাকি? ওমা, সারা জীবনে শিখলেন পশ্চিমের দিকে নামাজ পড়তে হবে? কিবলা কোন দিকে? কিবলা তো পশ্চিমে, তাই না? বাংলাদেশ থেকে পশ্চিমে, মানে আমরা in our country we say Qibla is in the west. What's the Qibla in from your country? My country, West, southwest. So this is a misunderstanding in our countries. Like so many people, because Bangladesh যারা থাকে তারা সারা জীবন শুনে আসছে কিবলা তো পশ্চিম দিকে, বা পশ্চিমে পা দিয়ে ঘুমায় না, পশ্চিমের দিকে পেশাব করেন না, বা পশ্চিমের দিকে এদিকে এটা করেন না। এটা আমরা তো শিখি না যে কিবলার দিকে করেন না। কিবলা মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে তুমি কিবলা হচ্ছে আমাদের নির্ধারণ করেছে, কিবলা হচ্ছে কাবাগর। পৃথিবীতে যে যেখানে থাকবে সে কিবলার দিকে পড়বে। যে কিবলা এটা যে এখানে যে আছে সেইভাবে পড়বে, ওইখানে যে আছে এইভাবে পড়বে, ওইখানে যে আছে সে এইভাবে পড়বে, ওইখানে যে আছে এইভাবে পড়বে। তাহলে সবাইকে কিবলামুখী, এভরিবডি নিডস টু ফেস দ্য কিবলা wherever he is. Now only one place in the earth that you can face anywhere. Inside the Kaaba. If you are inside the Kaaba, you can pray anywhere. Why? Because you are inside the Kaaba, the house of Allah. You are inside the house, you can pray anywhere you want. But other than that, as soon as you are out of the Kaaba, outside of the house of Allah, house of Kaaba itself, then you have to face Qibla. যারা মক্কাতে গেছেন, আপনি মক্কাতে যারা গেছেন, Makkah is the best place to understand this. Its Qibla is here. You will see all the tiles are facing Qibla. If you go there, the tiles is this way. You see? If you go there, the tiles is this way. The tile to pray salat. মানে মসজিদে হারামে যে টাইলসটা আছে, টাইলস দেখবেন যে কিবলামুখী করা, ওইখানে গেছে না পিউরিফাই করা, ওইখানে গেছে একটু বাঁকা করা, তাহলে সব টাইলসগুলো কিবলামুখী করা, যেখান থেকে আছে কিবলামুখী করা। তাহলে আমাদেরকে কিবলামুখী হয়ে সালাত পড়তে হবে। এখন আমরা যদি কিবলামুখী না হই, তাহলে কিবলামুখী হওয়া যে ইম্পর্টেন্ট এটা অনেকে জানে না। The Qibla is important. So many people doesn't know that. So many people is ignorant about that. Now I know I think in New Jersey, somewhere in New Jersey, there is a masjid. They pray almost completely opposite to Qibla. Why? In New Jersey, there is a masjid. I don't know exactly which masjid, but I heard this a long time ago. Why? কেন তারা কিবলা উল্টা দিকে পড়ে? কারণ তাদের জন্য সুবিধা, তাদের মসজিদে যেভাবে ঢোকা লাগে এই দিক থেকে, তো তারা মনে করছে যদি আমি পড়ি এইভাবে, তাহলে মানুষ ঢুকবে কেন, তারা ওইদিকে পড়ে। In this Buffalo, there is some masjid. They don't fix their Qibla 100% correct. For 100%, they have their Qibla like almost 50 degree, other way. Now this is the Qibla, right Qibla. If you put the compass, this is the right Qibla, this way.
Now, if I want to make it like, every instrument has its limitation. ইনস্ট্রুমেন্টে প্রত্যেক ফোনে যদি আপনি কিবলা দেখেন একটু 19-20 হইতে পারে, 19-20 হইতে পারে, তাই না? তো কিবলা যেটা এইভাবে হওয়ার কথা, ফোনের ভুলে এটা একটু এদিকে হইতে পারে, কম্পাসের ভুলে একটু এদিকে হইতে পারে, ক্যান বি দিস ওয়ে or this way or this way, there's little bit, it's fine. This is not your mistake. This is the instrumental mistake, the tool's mistake. But what if I pray completely this way, by knowingly that this is not right qibla? It was from USA, it's from New York, it's northeast, 59-degree northeast is the qibla. Now if I pray completely east way, completely towards the east, that means I'm missing by 59-degree. That's a big gap. By knowingly, if I don't know, then it's fine. But if I know that 59-degree and I'm missing it completely, then it's a mistake. Now your salat is with Allah subhanahu wa ta'ala. Allah knows what's going to happen to your salat. I'm not saying that your salat is not good, but knowingly you are making this. Why? Because you think there is going to be less people in masjid. আপনি মনে করতেছেন যে মসজিদে কম লোক জায়গা হবে, এটা ভুল। মসজিদে কম লোক জায়গা হবে মানে আপনার মসজিদে কি প্রত্যেকদিন কি সব পুরো জায়গা ফুল হয়নি? তাহলে why you are thinking about 5 or 10 extra people and you are making all of your salat wrong? আপনি আপনার প্রত্যেকটা সালাত ভুল করতেছেন। এরকম কয়েকটা মসজিদ আছে বাহুলতে, অন্তত আমি নাম জানি 1, 2, 3, 4টা নাম তো আমি বলতেই পারবো এখন, আরও কয়েকটা মানে 5-6টা তো আসি। আপনি যত মসজিদ দেখবেন স্ট্রেট পড়ে, একদম স্ট্রেট ওয়াল বরাবর স্ট্রেট পড়ে, ভুল, মিস্টেক, এটা ভুল। না নামাজ হবে কি না হবে আল্লাহ নোজ বেস্ট, দে হ্যাভ দেয়ার logic. We want to pray as much as we can correctly. তাহলে আমরা পড়বো কীভাবে? as much as we can be towards the qibla. কিবলা দিকে হতে হবে, কিবলা মুখী হতে হবে, we have to face qibla. তারপরে আমাদেরকে মনে মনে নিয়ত করতে হবে, মুখে মুখে নিয়ত না, মনে মনে নিয়ত করতে হবে, নিয়ত বলতে হবে না, নিয়ত করতে হবে। এগুলো হচ্ছে সালাতের শর্ত। তারপরে সালাতের ভিতরে কিছু রুকন আছে, these are the condition of salat. And then when you're going to start salat, we have some arkan, rukun, we have some wajibat, and we have some sunnah. তাহলে কি কি আছে সালাতের মধ্যে? কি কি পার্ট আছে? রুকন আছে। রুকন মানে যেগুলো একদম স্তম্ভ, রুকন মানে কি পিলার, যেগুলো মিস করলে সালাত বাতিল, শেষ, চলবে না, সালাত বাতিল হয়ে গেল, আপনার সালাত বাদ, শেষ, চলবে না। আর 2 নম্বর আছে ফরজ ওয়াজিব। ফরজ বা ওয়াজিব, অনেকে ফরজ বলে, ওখানে ওয়াজিব বলে। এগুলো যদি ভুল করেন তাহলে আপনি এটাকে ঠিক করবেন, ঠিক করার পরে সৌসিদা দিবেন, তাহলে আপনার সালাত হয়ে গেল। ইউ ডোন্ট হ্যাভ টু রিডু দ্য হোল সালাত। এক্সাম্পল, ইফ ইউ মিস সালাত তাকবিরাতুল ইহরাম অফ সালাত, তাকবিরাতুল ইহরাম, তাকবিরা তাহরিমা যদি আমরা মিস করি, তাহলে আমাদের তাকবিরা তাহরিমা হচ্ছে রুকন, রুকন মানে পিলার। ইফ আই মিস দিস ওয়ান, আমি যদি তাকবিরা তাহরিমা মিস করি, তাহলে আমার সালাত বাতিল। অনেক মানুষ আছে দেখবে যে ইমাম রুকুতে আছে, সে দূর থেকে দৌড়ে এসে রুকুতে চলে গেল, আছে না? There is so many people. Is he doing it by knowingly that his salat is going to be invalid? সে কি জেনে বুঝে করতে যে আমার সালাত হবে না? জানে না, সে বুঝতেছে না। এরকম পাইছেন না আপনারা? জানেন, মানে দেখছেন ইমাম রুকুতে আছে, he came running and then he goes to ruku right away. His salat is invalid. He prayed whole salat, but his salat is invalid. Why? Because he missed the takbiratul ihram, which was pillar. সে পিলার মিস করছে, তার সালাত হবে না। হ্যাঁ, এর মুখে বলতে হবে আল্লাহু আকবার, মানে উচ্চ জোরে না করে মনে মনে, মানে আপনার এই উচ্চারণটা, এই রুকনটা আপনাকে করতে হবে, এই তাকবীরাতুল ইহরামটা করতে হবে। তারপরে ধরুন আপনি প্রথম তাকবীরে ইমাম মাঝখানে 2 নম্বর তাকবীর মিস করছে, মানে রুকুতে যাওয়ার সময় তাকবীরটা ভুল করছে, করেন অনেক সময় সামিউল্লাহ মাহমুদা বলার জায়গায় বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার জায়গায় সামিউল্লাহ মাহমুদা বলে ফেলে। এইখানে তো আমাদের এখানে তো হয়েছে, কতবার হয়েছে, ইমাম সাহেব কতবার ভুল করে, এটা ভুল হবে। আল্লাহ রাসূলুল্লাহ কতবার ভুল করছে, ভুল হয়, এটা স্বাভাবিক। অথবা একটা তাকবীর সে মিস করছে, অথবা একটা তাকবীর সে বেশি দিছে, তাহলে সেই এরকম ভুল যদি হয়, তাহলে আপনি ওয়াজিবে ভুল করছেন। তাহলে ওয়াজিবে ভুল করলে কী হবে? আপনাকে ওয়াজিবটা আবার ঠিক করতে হবে। যে সামিউল্লাহ মাহমুদা বলছে এটা ভুল করে বলছে, তাহলে তাকে বলতে হবে আল্লাহু আকবার বলছে ভুল করে, তাকে ঠিক করে বলতে হবে সামিউল্লাহু লিমান হামিদা, ঠিক করে বলতে হবে। কিন্তু যে ভুল যে করছে, এই ভুলের জন্য সে সৌ সিজদা দিবে, হি উইল গোনা মেক সিজদা সাহু, তাহলে তার সালাতটা ঠিক হয়ে গেল। আর কিছু আছে সালাতের সুন্নাহ অংশ। সুন্নাহ অংশ মানে হচ্ছে কেউ যদি করে, he's going to get more reward. If he doesn't do it, then he's going to get less reward. But you cannot say this is not part of salat, I hate this thing, I'm not going to do this thing. যদি এটা করতে এটা বল কিছু শুনতে আমি মানি না, তাহলে আপনি বিপদের মধ্যে আছেন। আপনি করেন না, সব কম পাইতেছেন, অসুবিধা নাই।
বা আপনি করতেছেন, আপনি সব পাইতেছেন বেশি, আলহামদুলিল্লাহ, ইটস ফাইন। কিন্তু যদি আপনি অহংকার করেন, বলেন যে না এটা কোনো, আমি এটা মানি না, এটা চলবে না, এটা নাই, এটা বানানো আন্তাজি, তাহলে আপনি বড় গুনাহ করলেন, কারণ আল্লাহ রাসূলের হাদিসকে, সুন্নতকে অস্বীকার করলেন। এক্সাম্পল এরকম কি সুন্নাত আছে যে অন্তত 3 বার, একবার অন্তত রুকু এবং সিজদা তাসবিহগুলো পড়া হচ্ছে ফরজ, ওয়াজিব, আপনাকে পড়তে হবে। সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম, অন্তত একবার আপনাকে পড়তে হবে। এই অন্তত একবার পড়া হচ্ছে জরুরি। একবার যদি না পড়েন তাহলে আপনার এটা হলো না। আর যদি 3বার, কেউ 3বার পড়ে, 3বার পড়া হচ্ছে সুন্নাত, তাই না? কেউ 5 বার পড়ে, কেউ 7 বার পড়ে, কেউ 10 বার পড়ে, পড়ুক। কেউ somebody say 10 times, 15 times, 12 times, it's fine, পড়ুন, go ahead, you do it. More you read, more you recite, more you get reward. But if you do less, you're gonna get less reward. But if you at least say once, আপনি অন্তত একবার বলেন, আপনার বলাটা হয়ে গেল, আপনার দায়িত্ব আদায় হয়ে গেল। এই হচ্ছে সুন্নত অংশ। তারপরে ধরেন আমরা যে রাফুল আদান করি, নামাজি রুকু থেকে ওঠার সময় আল্লাহু আকবার বলে হাত উঠাই, রুকুতে যাওয়ার সময় যে হাত উঠাই, রফুল ইয়াদাইন। রফুল ইয়াদাইন মানে রাফা মানে উঠা, রাফা। আর ইয়াদাইন মানে হাত, দুই হস্ত দিয়ে উত্তোলন করা। আমরা হস্ত দিয়ে উত্তোলন করি, দেখছেন আমরা করি না? এখানে সবাই ম্যাক্সিমাম তো করে, রুকুতে যাওয়ার আগে করে, রুকুতে উঠে পরে করে, দ্বিতীয় রাকাতে ওঠার সময় করে। এই যে এক্সট্রা সুন্নত অংশ, এক্সট্রা প্রত্যেকটা সুন্নতের জন্য আপনি 10টা করে নেকি পাইতেছেন বেশি। আপনি যদি করেন তো নেকি বেশি পাইতেছেন, সব বেশি পাইতেছেন। আপনি যদি না করেন তাহলে আপনি সব কম পাইতেছেন। কিন্তু যদি আপনি বলেন যে এটা নাই, তাহলে আপনি ভুল করতেছেন, বিপদের মধ্যে আছেন। কারণ নাই বলা যাবে না, শত শত হাদিস বিদ্যমান রাফুল ইয়াদাইনের। কিন্তু আপনি যদি বলেন যে নাই, তাহলে চলবে না। ওটা আপনি যে না করেন অসুবিধা নাই, মাঝে মধ্যে করেন, মাঝে মধ্যে ছাড়েন, ফাইন, ফাইন, অসুবিধা নাই, আপনার সালাত বাতিল হবে না। এটা সুন্নত অংশ। সালাতের এই আপনি ঘাটতি আছে, সুন্নত বলছেন যে সালাত ডিপেন্ড করে কে কত পায়। কেউ 10-এর মধ্যে 9 পায়, কেউ 10-এর মধ্যে 8 পায়, কেউ 10-এর মধ্যে 6 পাবে, কেউ মানে আপনি সালাতের মধ্যে কম বেশি আছে, আপনি কম মার্ক পাইতেছেন, কম সব পাইতেছেন, কিন্তু সালাত বাতিল হবে না সুন্নতের জন্য। কিন্তু অস্বীকার করলে গুনাহ আছে, ব্যাপার আছে, কঠিন আছে। তাহলে আমরা শর্ট করে একটু বলে সালাতের কী কী রুকন আছে। রুকনগুলা আমাদের সবাইকে জানতে হবে। দিস আরকান অ্যান্ড দিস ওয়াজিবাত উই অল হ্যাভ টু নো। কেন জানতে হবে? ওয়াই উই হ্যাভ টু নো আরকান অ্যান্ড ওয়াজিবাত? সালাতের রুকন এবং ওয়াজিবগুলো কেন আমাদেরকে জানতে হবে? নো, না জানলে ইনভ্যালিড হবে কেন? যদি আমি না জানি তাহলে আমি জানবো না আমি কোন ভুলগুলোর জন্য আমাকে সোসিটা করতে হবে, আর কোন ভুলের জন্য আমাকে এটা সালাতে আবার পড়তে হবে। এক্সাম্পল, you came and you did not recite Surah Fatiha. In first rakat, you're just sitting there, you're just standing there. Suppose you are praying by yourself. আপনি নিজে নিজে পড়তেছেন সালাত। এক্সাম্পল, ইমামের পিছনে বাদ দেন, আপনি নিজে নিজে সালাত, এই যে এখন মসজিদে আসলেন, এখানে নিজে নিজে সালাত পড়তেছেন। আপনি আল্লাহু আকবার বলে আপনি শুরু করলেন, সূরা ফাতিহা পড়বো, মাত্র 7 আয়াত, থাক আমি এক কাজ করি, আমি সূরা ইয়াসিন পড়ি, লম্বা সূরা, বেশি সওয়াব। হ্যাঁ, 83 আয়াত, বেশি সওয়াব। অথবা সূরা বাকারা পড়ি, 286 আয়াত, বেশি সওয়াব। সূরা ফাতিহা বলে তো 7 রুকু মাত্র, 7 আয়াত মাত্র, হবে নি, চলবে না। কেন? কারণ এটা তো রুকন, আপনি রুকন মিস করলেন। তাহলে সূরা ফাতিহা পড়াটা হচ্ছে রুকন। সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না, বাতিল। তাহলে আপনি যদি সূরা ফাতিহা প্রথম রাকাতে পড়তে ভুলে যান, বা ইচ্ছা করে পড়েন নাই, বা সামহাও এটা মিস হয়ে গেছে, আপনি চলে গেছেন রুকুতে, তাহলে আপনার এই সালাতটা হইল নি। তাহলে এটা সমাধান কি? এই রাকাতটাই, পুরো রাকাতটাই বাতিল, এই প্রথম রাকাতটা পুরোটাই বাতিল। তাহলে আপনাকে কন্টিনিউ করবেন, সালাত মিস করার দরকার নেই, ভুল করার মানে সালাত দরকার নেই। সালাত আপনি দ্বিতীয় রাকাত পড়বেন, তৃতীয় রাকাত পড়বেন, চতুর্থ রাকাত পড়বেন, তারপরে আরেক রাকাত অ্যাড করবেন, তারপরে আপনি সৌসিজদা করবেন। মানে এই রুকন ছাড়লে আপনার সালাত বাতিল হয়ে গেল। রুকন আপনাকে পড়তেই হবে, ঠিক আছে? রুকন ছাড়লে সালাত বাতিল হয়ে গেল। আর যদি ওয়াজিব যদি মিস করলে অসুবিধা নেই। আপনি ভুলে গেছেন, না আমি তো একটা পড়তে ভুলে গেলাম, একটা তাকবীর দিতে ভুলে গেলাম, আই ফরগট টু সে তাকবীর in the in sujud. I forgot to say takbir in sujud. When I was getting up from sujud, I forgot to say takbir. What I'm going to do? If I don't know the rulings, then what I'm going to do? I'm going to stuck in salat. Either I have to break the salat or I have to do whatever I want. Right? তাহলে আমাদেরকে জানতে হবে, তাহলে আমি কি করব? যদি ওয়াজিব মিস করে চলে গেছি, অন্য অ্যাক্ট অফ অ্যাকশনে ঢুকে গেছি, প্রথম রাকাতে একটা তাকবীর, দ্বিতীয় রাকাতে আমি চলে আসছি, এখন আমি কি ঘুরে কি আবার প্রথম রাকাত পুরোটা পড়বো? না, পুরোটা পড়া লাগবে না। এটার জন্য আপনাকে শুধু তাকবীরে সুজদা দিলে হয়ে যাবে। You just have to do সুজদা সাহু। তার মানে if I don't know what is arkan and what is wajibat, then I don't know when to make সুজদা সাহু or when to correct my salat, how to correct my salat. So this is an issue we all have to know. এই যে সালাতের রুকন, পিলার এবং ওয়াজিব আমাদের সবাইকে জানতে হবে না আঙ্কেল? ঠিক বলছি না?
যদি আমি রুকন না জানি তাহলে আমি তো বুঝতেছি না আমি কোন ভুলের জন্য আমাকে সজদা করতে হবে আর কোন ভুলের জন্য আমাকে ওই ভুলটাকে ঠিক শুদ্ধ করে আবার তারপরে সজদা করতে হবে। তো ওটা বুঝছেন নি? তাহলে আমি যদি জানতে আমাদের সবাইকে কী কী রুকন রুকন কী কী আছে আমাদের বলে শুরু থেকে বলেন আঙ্কেল। প্রথম রুকন কি? when you start your সালাত শুরু করার সময় থেকে প্রথম রুকন কি আমাদের? না সোজাভাবে দাঁড়ানো, দাঁড়াইতে হবে। সোজা দাঁড়ানো আবার শর্ত আছে। যদি আমি দাঁড়াইতে না পারি তাহলে আমি বসবো, তাহলে যে বসে পড়তেছে তার জন্য দাঁড়ানো কি রুকনই না। আমরা যদি পারি আমাদেরকে সালাতে দাঁড়াইতে হবে। আমি যদি দাঁড়াইতে পারি তাহলে আমি বসে বসে আচ্ছা কাজ করি, আজকে আমার ভালো লাগতেছে না, I don't feel like I'm gonna stand up today, I'm gonna pray sitting, চলবে নি? No. তাহলে if I am able to pray, stand up, I have to stand up for salat. কিয়াম করা মানে দাঁড়াইতে হবে, সম্ভব হলে দাঁড়াইতে হবে মাস্ট, যদি আমি সম্ভব হয়। আর যদি আমার পায়ে ব্যথা থাকে, আমার পা আমি মাত্র সার্জারি করে আসছি, যদি আঙ্কেল ওই যে সার্জারি করে আসছেন না, ব্যাকে সার্জারি করে আসছেন না, তাহলে আপনাকে জোর করে দাঁড়াইতে হবে নি। আপনি সার্জারি করে আসছিলেন না কয়েকদিন আগে, তখন সার্জারি পরে আপনাকে আল্লাহ বলছেন যে না তোমার দাঁড়াইতে হবে না। তাহলে আপনার ব্যাক পেইন, ইফ ইউ হ্যাভ ব্যাক পেইন, ইফ ইউ হ্যাভ surgery, if you have some issues, then you can sit. It's fine, it's okay, you can sit. তাইলে বোঝা গেল যে আমি যদি পারি তাহলে আমাকে সালাত দাঁড়াইতে হবে, আর যদি আমি পারা অবস্থায় না দাঁড়ায় বসি তাহলে আমার সালাত হবে না, এটা রুকন। তখন তাহলে আমি রুকন মিস করলাম। আর যদি আমার সমস্যা থাকে তাহলে আমার জন্য বসতে পারলে বসাটা রুকন, শুইতে পারলে শোয়াটা রুকন, কিন্তু মিস নাই, সালাত পড়তে হবে আমাদেরকে। এগুলো প্রথম রুকন। 2 নম্বর রুকন কি আঙ্কেল? তাকবীরাতুল ইহরাম, তাকবীরা তাহরিমা, তাকবীরাতুল উলা। There is so many names: তাকবীরাতুল উলা, তাকবীরাতুল ইহরাম, তাকবীরা তাহরিমা। The first takbir, when you say Allahu Akbar, raise our hand. হাত কতটুকু উঠাবো আমরা এটা আলোচনা করবো। হাউ ফার উই গোনা রেজ আওয়ার হ্যান্ড, এটা পরে আলোচনা করবো। আমরা কানে ছুবো নাকি যে এই আঙ্গুল দিয়ে কানে ছুবো, নাকি কোন আঙ্গুল দিয়ে ছুবো, এটা আমরা পরে আলোচনা করবো। নাকি ছুবো না হাতে, হাত আমরা কীভাবে রাখবো, এইভাবে রাখবো নাকি এইভাবে রাখবো নাকি এইভাবে রাখবো, এগুলো সব আলোচনা আমরা আসবে আগে, ঠিক আছে? যদি কোনো প্রশ্ন থাকে কারো স্পেসিফিক আমরা আলোচনা করবো, আদারওয়াইজ এগুলো সিরিয়ালি আমরা আলোচনা করবো, সময় যাবে। হাত উঠাবো আল্লাহু আকবার বলে যে আমরা হাত বাঁধি না প্রথম রাকাতের শুরুতে, এটা হচ্ছে তাকবীরাতুল ইহরাম, তাকবীরাতুল উলা, তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা এটার অনেকগুলো অর্থ আছে। তাকবীরে তাহরিমা মানে হচ্ছে তাকবীর তাহরিমা মানে এই তাকবীরের মাধ্যমে আমি হারাম করে দিলাম অনেক হালাল কাজ, আমি হারাম করে দিলাম। কিভাবে? আমি সালাতে ঢুকে গেলাম, সালাতে ঢুকে যাওয়ার মাধ্যমে দুনিয়াবি কথাবার্তা বলা নিষেধ, হারাম। সালাতে ঢুকার মাধ্যমে হাসাহাসি, আন্তাজি ফাউল কথা বলা, ফাউল টপ করা, বা যে কোনো ভাই ভালো আছেন, কী অবস্থা, এই যে ভাই আসছে সালাম আলাইকুম, আমি সালাতে আসসালাম বলতে পারবো নি, সালাতে দাঁড়ে সেদিকে আসছি, আমি সালাত করতেছি, আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন, সালাতের মাঝখানে চলবে না, পারবো না। আগে বলতো ইসলামের প্রথম দিকে সাহাবীরা সালাত দিলে সালাতে উত্তর দিত, সালাম দিলে কেউ সালামে উত্তর দিতে পারতো, পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছে, সালাতের মধ্যে সালাম দেওয়া চলবে না, তবে কেউ সালাম দিলে সেইটার সমাধান আছে। এটা আমরা আলোচনা করবো সময় যখন আসবে। তাইলে গেল এইটা হচ্ছে তাকবীরাতুল ইহরাম বা তাকবীরে তাহরিমা। এই তাকবীরে তাহরিমার মাধ্যমে আমরা হারাম করে দিয়েছি অনেকগুলো হালাল কাজ। কথা বলা, খাওয়া কি হালাল না হালাল? ইটিং ইজ হালাল or হারাম? Halal, but in salat it's haram. We cannot eat in salat. You know, I'm praying salat and somebody bring me some coffee and this, I'm going to say Alhamdulillah Rabbil Alameen Ar-Rahmanir Rahim. চলবো তাহলে খাওয়া নিষেধ, খাওয়া হারাম, কথা বলা হারাম, হাসাহাসি হারাম, যে কোনো অন্যান্য দুনিয়াবি কাজ যেটা সালাতের ভিতরে রিকমেন্ডেড কাজ, ওগুলো ছাড়া বাকি সব কাজ হারাম। তাকবীরে তাহরিমা গেল এটা। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের পরের রুকন হচ্ছে এই প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া। না, সূরা ফাতিহা পড়ার ব্যাপারে অনেকে বলছে ইমামের পিছনে পড়া লাগে কি না লাগে, অনেকে বলছে ইমামের পিছনে পড়লে পড়া লাগবে, অনেকে বলছে ইমামের পিছনে বললে পড়া লাগবে না, অনেকে বলছে জুড়ে সালাতে শুনলে হবে, অনেকে বলছে আস্তে সালাতে বললে হবে। এই অনেকগুলো কথা আছে, আলোচনা করবো আমরা যখন সময় আসবে। কিন্তু ধরেন আপনি আপনার নিজের সালাত পড়তেছেন বা আপনি নিজে ইমাম, তাহলে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তেই হবে। সূরা ফাতিহা যদি না পড়েন তাহলে আপনার সালাত হবে না। এটা সূরা ফাতিহা হচ্ছে সালাতের পিলার, ওই যে ঘরের পিলার থাকে না, রুকন, ঘরের ফাউন্ডেশন, সূরা ফাতিহা পড়তেই হবে। তাহলে এইটা কী কী আছে? প্রথম কী পেলাম? দাঁড়ানো সম্ভব হলে, 2 নম্বর হচ্ছে তাকবীরে তাহরিমা, 3 নম্বর হচ্ছে সূরা ফাতিহা এগুলো হচ্ছে পিলার, এগুলো মিস করা যাবে না। তবে আপনি বলতে পারেন ওমা আপনারা না বলেন যে এই রুকুতে এসে পাইলে আবার রাকাত হয়ে যাবে, তো আমি সূরা ফাতিহা পড়লাম না। সেটা হচ্ছে স্পেশাল সিচুয়েশন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য সহজ করে দিচ্ছে। যদি আমি এসে রুকু ধরতে পারি তাহলে আমার এই রাকাতটা পেয়ে গেলাম, যদি আমি সূরা ফাতিহা কিন্তু মিস করলাম,
তাহলে অনেকে এগুলো নিয়ে যুক্তি দেয়, আপনি না বলছেন যে, আপনারা না বলেন যে সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, আবার আপনারাই তো বলেন যে রুকু পেলে রাকাত হবে, তাহলে তো মুসিবত হয়ে গেল না। না, আসলে সমস্যা না। সমস্যা হচ্ছে ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সহজ করে দিছে, কেউ যদি এসে রুকু অবস্থায় ধরে অন্ততপক্ষে একটা তাকবীর বলতে পারে, সুবহান রাব্বিল আযীম, যদি একবার বলতে পারে, তাহলে তার এই রাকাতটা পুরা পেয়ে গেল সে। এই জন্য একটা প্রাসঙ্গিক একটা কথা বলি, জুমার সালাতে 2 রাকাতের সালাত, তাই না? জুমার সালাত 2 রাকাতের সালাত। প্রথম রাকাতে এসে আপনি দেরি করে ঢুকছেন, you came late for the first rakat in Juma, it's fine, you're going to make up 1 rakat, right? In the second rakah, you came right when Imam was in ruku and you were able to say Subhana Rabbil Azim once. আপনি একবার বলতে পারলেন Subhana Rabbil Azim এবং তারপরে শরীক হয়ে গেলেন, মানে ইমামের সাথে থাকলেন আপনি, তাহলে আপনার জুমার সালাতে কি অবস্থা হবে? না, আপনি পাইছেন তো, সুবহান রাব্বিল আযীম বলছেন একবার, তার মানে আপনি একটা রাকাত খেয়াল করে শুনেন ব্যাপারটা। আপনি অনেক এইটা হইতে পারে আমাদের সবার, মাত্র 2 রাকাত সালাত তো অনেক সময় এটা ভুল হইতে পারে। আপনি যদি দ্বিতীয় রাকাতে ইমামকে আইসা অন্তত রুকুতে একটা তাকবীর তার সাথে মানে একটা তাসবিহ বলতে পারেন, সুবহান রাব্বিল আযীম একবার বলতে পারেন, রুকুতে যদি ইমাম রুকু থেকে উঠার আগে যদি আপনি রুকুতে ধরতে পারেন ইমামকে লাস্ট মোমেন্টও, তাহলে আপনার 1 রাকাত পাওয়া হয়ে গেছে জুমার। তার মানে আপনি এরপরে সালাম ফেরানোর পর আপনি উঠে দাঁড়িয়ে 1 রাকাত পড়বেন জুমা, ঠিক আছে? আর যদি আপনি ইমামের রুকুর শেষে এসে ইমামকে ধরেন দ্বিতীয় রাকাতের রুকুর শেষে, তাহলে আপনি কি হলো, এই রাকাত পাইছেন, তাহলে আপনি তো জুমা পাইলেন না। আর জুমা তো জামাত ছাড়া হয় না, তাহলে আপনাকে কী করতে হবে? সালাম শেষ করার পরে সালামের পরে দাঁড়িয়ে 4 রাকাত পড়তে হবে, জুহর পড়তে হবে। এটা কিন্তু অনেক মানে সরু একটা মাসালা, অনেকে বুঝে না জিনিসটা। তাহলে জুমার সালাতের জন্য জামাত ছড়তো, জামাত ছাড়া জুমার সালাত হবে না। তাহলে কেউ যদি দ্বিতীয় রাকাতে ইমামকে রুকুর পরে এসে ধরে, তাহলে সে ইমামের সাথে পড়বে সালাত, তাইলে সে ইমাম সালাম ফেরানোর পরে দাঁড়িয়ে 4 রাকাত সালাত পড়বে, জুহর পড়বে, জুহর। বোঝা গেছে নি? বুঝছেন নি? আচ্ছা, না না, নিয়ত তো নাই, নিয়তের কথা তো আলোচনা করলাম, তো নিয়ত তো এইটাই। আপনি তো যখন ইমামের সাথে দাঁড়িয়ে গেছেন, এই আপনার তখন এইটাই আপনার সালাত, তখন আর নিয়তের জন্য চেঞ্জের কিছু নেই। আপনি তো এই জন্যই আসছিলেন, আর আপনি এটা পান নাই দেখে ওইটা, এটা না পাইলে ওইটা সমাধান, তাই না? ওই আর নিয়ত, এক্সট্রা নিয়তের কিছু নাই এখানে। আচ্ছা, নিয়তের ব্যাপারে একটা জিনিস ভুল করছি, আচ্ছা, নিয়তের ব্যাপারে একটা জিনিস মিস করছি, শেষ করে দেবো ইনশাল্লাহ। আঙ্কেলের একটা বলার আছে। আমার একটা প্রশ্ন, জি ইনশাল্লাহ, আমি একটু বলি। নিয়তের ব্যাপারে একটা জিনিস আমরা ছাড়ছি, নিয়ত কি চেঞ্জ করা যায়? এই যে আঙ্কেল বলছেন যে নিয়ত এইখান থেকে কথা আসছে, নিয়ত কি চেঞ্জ করা যায়? যায়। আমি এই জোহরের সুন্নত পড়তেছি, 4 রাকাতের সুন্নত, এখন আমি কি আবার আমার হঠাৎ মনে হয় আমার এই সুন্নত খেলাটা বাকি ছিল, আমি ওই আপনি নামাজের মধ্যে নিয়ত বদলানো যাবে? নামাজ চলাকালীন অবস্থাকে নিয়ত মনে মনে চেঞ্জ করা যাবে? যাবে, যাবে। কীভাবে যাবে? কিন্তু কিছু শর্ত আছে। জি হুজুর কি? আচ্ছা, প্রশ্ন নিব 1 মিনিট তাহলে। আচ্ছা, আমি এটা শেষ করে দিই। নিয়ত চেঞ্জ করা যাবে, কীভাবে চেঞ্জ করা যাবে? বড় নিয়ত থেকে, বড় সালাত থেকে ছোটো সালাতে আসা যাবে, বেশি গুরুত্বপূর্ণ থেকে কম গুরুত্বপূর্ণতে আসা যাবে, কিন্তু সমান গুরুত্বপূর্ণ সালাতে যাওয়া যাবে না। এক্সাম্পল, ফরজ থেকে নফলও যাওয়া যাবে, নফল থেকে সুন্নতে মুআক্কাদা থেকে সুন্নতে গায়রে মুআক্কাদাতে যাওয়া যাবে, 4 রাকাতের সুন্নত থেকে 2 রাকাতের সুন্নতে যাওয়া যাবে, কিন্তু এক ফরজ থেকে আরেক ফরজে যাওয়া যাবে না, সুন্নত থেকে ফরজে যাওয়া যাবে না। মানে মোট কথা হচ্ছে, যদি আপনি কনফিউশন থাকেন, তাহলে আপনি সালাত ভেঙে দিয়েন, নিচের দিকে যেতে হবে। ফরজ থেকে সুন্নতে যাওয়া যাবে, ফরজ থেকে সুন্নতে নিয়ত বদলানো যাবে, বড় সুন্নত থেকে ছোট সুন্নতে যাওয়া যাবে, মানে 4 রাকাতের সুন্নত থেকে 2 রাকাতের সুন্নতে যাওয়া যাবে, সুন্নতে মুআক্কাদা থেকে সুন্নতে গায়রে মুআক্কাদাতে যাওয়া যাবে, কিন্তু সুন্নতে গায়রে মুআক্কাদা থেকে সুন্নতে মুআক্কাদাতে যাওয়া যাবে না। 2 রাকাতের সুন্নত থেকে 4 রাকাতের সুন্নতে যাওয়া যাবে না, এই ফরজ থেকে ফরজে যাওয়া যাবে না, 3 রাকাত সালাত থেকে 4 রাকাত সালাতে যাওয়া যাবে না। বুঝা গেছে নি? ওকে, আঙ্কেলের প্রশ্ন কি? ভুলবশত যে কোন যত ভুল করুক, না জানা যত ভুল করুক, আগে যা ভুল করছে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে। যদি আপনি তওবা করেন, আহা দেখছেন নি, আমি তো সারা জীবন এটা করলাম, আহারে আমার সালাতের কি হবো, আপনার সালাত কিচ্ছু হইতো না। আপনি তওবা করেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আমি ভুল করছি, আমি না জেনে এই ভুলটা করছি। নামাজের ভিতরে, নামাজের ভিতরে হ্যাঁ হ্যাঁ, যদি ভুল করে পড়ে থাকে সৌসেজদা দিবে, সৌসেজদা দিবে, আর সৌসেজদা দিবে। হ্যাঁ, যদি ভুল করে পড়ে, কারণ এটা তো সালাতের ওয়াজিবের মধ্যে পড়ে, যদি ভুল করে পড়ে তাহলে সৌসেজদা লাগবে। আর যদি একবার পড়াটা অন্তত ওয়াজিব, আর যদি একবার পড়ার পরে সে 3 বার পড়লাম না দেখে কি আমাকে সৌসেজদা দিতে হবে? 5 বার পড়লাম না দেখে সৌসেজদা দিতে হবে না? লাগবে না। কিন্তু যদি ভুল করেন, ভুল করেন তাহলে আপনাকে সৌসেজদা দিবেন। ঠিক আছে?
আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হলো ও যদি ঘরে বসে কেউ নামাজ ফরজ নামাজ আদায় করে কোনো কারণবশত আসতে পারবেন মসজিদে নামাজ পড়তে পারবেন এখন নামাজে নামাজ দাঁড়াই গেছে তখন একাকে একটা বিদ্যার্থী ফরজ নামাজের তাকবীর আছে না ও মানে ওই যে ইকামত দেওয়া ইকামত দেওয়াটা সুন্নত। রাসূলুল্লাহ বলছে ওই এক সাহাবী, একটা হাদিসে আসছে, এক সাহাবী পাহাড়ের উপরে একলা ছিল, সে আজান দিল, তারপরে সে ইকামত দিল, তারপরে সে নামাজ পড়ল। রাসূলুল্লাহ বলেন আহা দেখছো নি তার কত সুন্দর একা পাহাড়ের উপরে সে আজান দিল, সে ইকামত দিল, সে সালাত পড়লো। ইকামত দিলে হবে কি, জোরে জোরে সালাত পড়লে হবে কি, আপনার আশেপাশে ফেরেশতারা আপনার সাথে শরীক হয়ে গেল। যদিও আপনি একলা পড়তেছেন কিন্তু আপনার আশেপাশে ফেরেশতারা শরীক হয়ে গেল। তার মানে কি বোঝা গেল, সহজ কথায় আপনি যদি একলা থাকেন আপনি আজানও দিবেন, সুন্নত। আজান না দিলে কি সালাত হবে না? হবে, অসুবিধা নাই। আপনি ইকামতও দিবেন, যদি ইকামত না দেন তাহলে সালাত হবে না? হবে। ইকামত দিলে সুন্নত সব বেশি পাইলেন। আপনি চেষ্টা করবেন আজানও দিতে, চেষ্টা করবেন ইকামতও করতে, সব বেশি পাইলেন, সবের ব্যাপার। দ্বিতীয় প্রশ্ন হলো তৃতীয় নামাজে কারণবশত আসতে জায়গায় জোরে জায়গায় আসতে হয়ে গেছে তখন এটা না, এটা কোনো ব্যাপার, সমস্যা নেই। যদি ভুল করে পড়ে থাকেন, ভুল করলে এটা তো সুন্নত। যেমন ওই জোহরের নামাজের সময় আমি তো একা একা পড়লাম, এটা তো আস্তে পড়ার হচ্ছে নিয়ম, তাই না? আমি ভুল করে জুড়ে পড়ে ফেললাম, প্রথম রাখাতে জুড়ে পড়লাম, অসুবিধা নাই, ইটস ওকে। এইটার জন্য আপনাকে কিচ্ছু করা লাগবে না। কিন্তু আমি যদি প্রতিদিন ইচ্ছা করে পড়ি, না আমি জুড়ে পড়বো, আমার ইচ্ছা এটা, না তাহলে হবে না। জি আমি দেখো দেখি বলছি। বলছিলেন যে জীবন আমাদের ব্যাপার জি জীবন নামাজ না পাইলে জি হুম বাংলাদেশি জি বুঝতে পারছি যে নামাজটা হয়ে যাবে জীবন নামাজ পাওয়া যাবে যদি এটা তো উনি বলছে ওনার সমস্যা। তাহলে আমি যে আপনাকে মশালাগুলো বললাম, যে জিনিসগুলো বললাম, আমি যে বললাম যে রুকু না পাইলে আপনার ব্যাখ্যাত হবে না, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। আমি আমার ওই দায়িত্ব নিয়ে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। যদি কি আমাদের দিন এটার জন্য আল্লাহ আপনাকে ধরবে কিনা? আল্লাহ তো আমাকে ধরবে যদি এটা ভুল হয়, তাই না? তাহলে আমাকে যদি ধরে আমি ধরবো যে আমাদের আলেমরা যে বলে গেছে, হাদিসের মধ্যে আছে, আমি হাদিসের বইয়ের মধ্যে দেখলাম, আমি তো হাওয়ালা দিতে পারবো যে আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে পাইছি এটা, ঠিক আছে? আর যদি মুফতি সাহেব যদি বলে থাকে যে আত্মায়াত পর্যন্ত পাইলে হবে, তাহলে সেম থিং ওই লোককে যখন আল্লাহ ধরবে তখন সে তো বলবো আমাকে মুফতি বলে দিচ্ছে, তখন আল্লাহ মুফতিকে জিজ্ঞেস, তুমি যে পাইছো কেমনে, তুমি নিজে বানাইছো নি, তুমি নবীনি, তোমার জিজ্ঞেস করছিলাম না, তোমার আমি ওহি নাজিল করছিলাম নি। যদি সে হাদিসে দেখাইতে পারে তো বেঁচে গেল, আর যদি হাদিসে দেখাইতে না পারে তাহলে সে বিপদে পড়লো। এই জিনিসটা প্রত্যেক মুফতির আমাদের জানা উচিত, প্রত্যেক মুফতিকে জানা থাকা উচিত যে কেমন কিন্তু আমাকে আল্লাহ ধরবে। এটা তো ভাই দুনিয়াবি ব্যাপার না যে কোন শার্ট পরবো, কোন কালারের শার্ট পরবো, কোন কালার কাপড় পরবো, এটা না, এটা একটা দিনের ব্যাপার, আল্লাহ রাসূলের ব্যাপার। এটা আমি এমনি বললে হবে না। আল্লাহ আমাদের পরিবর্তন সিদ্ধান্ত করুন। আঙ্কেল আপনি বলেন, 1 মিনিটে বলেন, ইনশাল্লাহ আমাদের আজানের সময় গেছে। আচ্ছা তাহলে শেষ করে দিব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।